নাম তার ফাতেমা বেগম, পেশায় একজন গৃহপরিচারিকা। দেশের গণমাধ্যমগুলো তাকে গুরুত্ব না দিলেও তিনি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে থাকেন দেশের কোটি কোটি মানুষ, অথচ বেগম জিয়া বাসায় তাকিয়ে থাকেন সেই ফাতেমার দিকে। ফাতেমাই 24 ঘন্টা বেগম জিয়াকে দেখভাল করেন। কারাগার, গুলশানের বাসা, এমনকি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী হয়ে উঠেছেন ফাতেমা বেগম। বেগম জিয়ার জন্য ফাতেমা বেগম স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। গরিব ঘরে জন্ম নেওয়া ফাতেমা একজন অন্যরকম নারী। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে হয়তো দেশ জাতির কাছে মহিয়সী নারী হয়ে উঠতে পারেননি, কিন্তু পর্দার অন্তরালে মহিয়সী হওয়ার চেয়ে তার ভূমিকা কম নয়। ফাতেমা বেগম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মী। বহু বছর ধরে তিনি বেগম জিয়াকে দেখভাল করেন। 2018 সালের রাজনৈতিক প্রতিহিংসায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। খালেদা জিয়ার সঙ্গে কারাগারে ছিলেন এই বিশ্বস্ত কর্মী ফাতেমা। দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে থাকা ফাতেমা এবার লন্ডন সফরেও তার সঙ্গী হয়েছেন। জানা যায়, প্রায় 2 দশক ধরে বিএনপি চেয়ারপারসনের গৃহপরিচারিকা হিসাবে কাজ করছেন ফাতেমা। 40 বছর বয়সী এই নারী খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন। 2018 সালে প্রথম আলোচনায় আসেন ফাতেমা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা দেওয়া হলে তখনকার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ব্যক্তিগত গৃহপরিচারিকা হিসাবে ফাতেমাকে রাখার আবেদন করা হয়। অনুমতি পাওয়ার পর থেকে কারাগারে বেগম জিয়ার সঙ্গী হন ফাতেমা। প্রায় 25 মাস কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে থেকে তাকে সেবা দিয়েছেন। একজন বন্দীর সঙ্গে গৃহপরিচারিকা থাকা রাজনৈতিক বিতর্ক হলেও শেষ পর্যন্ত তিনি থেকেছেন কারাগারে, বাসায় কিংবা হসপিটালে। ওই সময় রাষ্ট্রীয় প্রচেষ্টায় ফাতেমা বেগমকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে আলাদা করার চেষ্টা করেন। এমনকি তাকে প্রচুর অর্থ দেওয়ার প্রলোভনও দেওয়া হয়। আওয়ামী লীগের তাবেদার গণমাধ্যমে প্রচার করা হয় বেগম জিয়া গৃহপরিচারিকা ফাতেমাকে 5,000 টাকা বেতন নিয়মিত না দেওয়ায় নোয়াখালীতে তার সন্তানেরা না খেয়ে থাকছেন। হাসিনার এসব মিথ্যা প্রচারণায় সায় দেননি, এমনকি তিনি টাকার প্রলোভন সায় না দিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে থেকে গেছেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রতিবাদ এবং পুনর্বহালের দাবি আন্দোলনে 2013 সালে 29 ডিসেম্বর যখন গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেয়া হচ্ছিল না, খালেদা জিয়াকে আটকে দেওয়া হয়েছিল, তখন বিএনপি চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমা বেগমকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান। ব্যক্তিগত জীবনে ফাতেমা খুবই স্বল্পভাষী। একবার সাংবাদিকদের তিনি বলেছিলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা বলেছেন, দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল। সব সময় পাশে থাকা চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজ ফাতেমা বেগম করে থাকেন। দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপারসনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করেন। ফাতেমা মা বাবার সঙ্গে ঢাকার শাহজাহানপুরে থাকতেন। ফাতেমার সন্তানও থাকেন তাদের সঙ্গে। ফাতেমা বেগম একজন বিশ্বস্ত গৃহপরিচারিকা হিসাবে দৃষ্টান্ত হয়ে রয়েছেন। ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।